নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অজানা পথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা খারাপ কাজ করতে একটুও দ্বিধাবোধ করে না, কোনো ভয় ছাড়াই তারা খারাপ কাজ করে ফেলে। আবার অন্যদিকে কিছু মানুষ আছে যারা খারাপ কাজ করতে ভয় পায় না। আপনি ভগবান শ্রীকৃষ্ণের বাণী রাত্রিতে ঘুমানোর আগে অবশ্যই শুনুন, আপনার জীবন বদলে যাবে। চলুন দেরি না করে শুরু করি। শ্রীকৃষ্ণ বলেছেন যে অলস ব্যক্তি সে কখনোই সফল হতে পারে না। যে জীবনে আরাম পছন্দ করে সে পরিশ্রম করতেও পছন্দ করে না। কিভাবে সেই ব্যক্তি সফল হতে পারবে? আপনি যদি কিছু বড় করে দেখাতে চান তবে এখন থেকেই অলসতা ত্যাগ করুন। কখনোই কোনো কাজ ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত নয়। সেই ব্যক্তি সময়ের গুরুত্ব না বুঝেই তা ব্যর্থ কাটিয়ে দেন। শেষ পর্যন্ত তার আর কিছু করার সময় থাকে না। যে কোনো মানুষ তার জীবনের সফল না হওয়ার প্রধান কারণ হলো নিজের প্রতি বিশ্বাস না থাকা। জীবনে সেই ব্যক্তি সফল যার নিজের প্রতি বিশ্বাস আছে। একবার কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার দুর্দশার কথা বর্ণনা করে বললেন, হে ভগবান, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার মা আমাকে ত্যাগ করেছিলেন। সেখানে আমার কি অপরাধ ছিল? গুরু দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন, কারণ তিনি আমাকে ক্ষত্রিয় মনে করেননি। এতে আমার কি অপরাধ? এবং আমি মহারাজ পরিবারের সদস্য নয় বলে দ্রৌপদীর স্বয়ংবরে আমি অপমানিত হয়েছি। আমার জন্মের সাথে সাথে আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল। গোকুলে পৌঁছানোর পর দরিদ্র পরিবারের যেসব কাজ করতে হয় আমাকে সেই সব করতে হয়েছিল, হাত দিয়ে গোবর তোলা ইত্যাদি ইত্যাদি। 6 বছর বয়সে আমার উপর প্রাণঘাতী আক্রমণ হয়েছিল। আমাকে বারবার মারার চেষ্টা করা হয়েছিল। না আমার শৈশবে শিক্ষা ছিল, না আমার প্রাসাদ ছিল, না ছিল আমার কোনো গুরুকুল, না ছিল বিশাল সেনাবাহিনী। কিন্তু তারপরও মামা আমাকে তার সবচেয়ে বড় শত্রু মনে করতেন। আমার জীবনে অনেক সমস্যার মধ্য দিয়ে গেছে, তাই জীবনে অপমানিত হতে হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে সেই অপমানের জবাব দিয়েছেন। আপনার জ্ঞান আছে যা আপনি ব্যবহার করতে পারবেন এবং এই সমস্ত সংস্থার মধ্য দিয়ে কিভাবে এগিয়ে যেতে পারেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব কিছু বই পড়ে শেখা যায় না। কিছু খারাপ মানুষের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। ভুল তার দ্বারা হয় যে পরিশ্রম করে কাজ করে। একজন নিকর্ম ব্যক্তির জীবনে অন্যের মধ্যে খারাপ খুঁজতে খুঁজতেই শেষ হয়ে যায়। সম্মান মানুষের হয় না, প্রয়োজনের হয়। প্রয়োজন শেষ হলে সম্মানও শেষ হয়ে যায়। বলতে শিখুন, না হলে সারা জীবন শুনতে হবে। ওরা খারাপ নয়, আপনি উড়ে যান, কিন্তু ততদূর যেখান থেকে মাটি স্পষ্ট দেখা যায়। একমাত্র যারা আপনার খেয়াল রাখে তারাই আপনি নীরব থাকলেও আপনার কথা শুনতে পায়। এতটা চিন্তা করো যার ফলে তুমি জিততে সফল হবে, এতটা নয় যে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। আপনি যতই বুদ্ধিমত্তার সাথে আপনার কথা বলুন না কেন, শ্রোতা তার সামর্থ্য এবং তার মনের চিন্তা অনুযায়ী তা ব্যাখ্যা করবে। বিশ্বাস করো, যে তোমাকে ভুলে গেছে সেও তোমাকে মনে করবে, শুধু যখন তার প্রয়োজন আসবে তখন। জীবনের গল্প এমন যে এতে কাঙ্ক্ষিত চরিত্র পাওয়া যায় না। জীবনে নিজের উপর ভরসা রাখে চলতে হয়। অন্যদের উপর ভরসা করে শুধুমাত্র
চিতা নিয়ে যাওয়া যায়। আপনার হাসি, আপনার মুখে ঈশ্বরের স্বাক্ষর, এটাকে অপমান চোখের জলে ধুয়ে ক্রোধে মুছে ফেলতে দেবেন না। এই পৃথিবীতে কেউ আমাদের বন্ধু বা শত্রু হয়ে আসে না। আমাদের আচরণ ও কথা মানুষকে বন্ধু বা শত্রু করে তোলে। যে ব্যক্তি সারাক্ষণ দুঃখে কাঁদে, তার ভাগ্যের সুখ তার দরজার বাইরে থেকেই এসে ফিরে গেছে। সবাই আমাদের আপন নয়, এটাই সত্য। কতই না আজব এই যুগের মানুষ খেলনা একপাশে রেখে আবেগ নিয়ে খেলে। মহান মন ধারণ নিয়ে আলোচনা করে, সত্য মন ঘটনা নিয়ে আলোচনা করে, আর ছোট মন মানুষকে নিয়ে আলোচনা করে। অহংকার করো না, অনেক মহান ব্যক্তি সময়ের সাগরে ডুবে গেছে। এই 5টি স্থানে সর্বদা নীরব থাকুন। প্রথমত, যেখানে আপনার কথার কোনো মূল্য নেই। দ্বিতীয়ত, যেখানে কথা বলার পর আপনাকে অনুশোচনা করতে হবে না। তৃতীয়ত, আপনার কথায় যদি কারো মনে আঘাত লাগে। চতুর্থত, আপনি যদি রাগান্বিত হন, কারণ রাগের সময় একজন ব্যক্তি চিন্তা না করেই কথা বলে। পঞ্চম, যেখানে আপনাকে মন দিয়ে শোনার কেউ নেই। কারো কষ্ট দেখে যদি তুমি কষ্ট পাও, তবে বুঝো তোমার আত্মার ভগবান বাস করেন। শুধু শান্তি খুঁজুন, কারণ প্রয়োজন কখনো পূরণ হয় না। জীবনের পুরো লড়াইটা ইচ্ছা নিয়ে। কেউ দুঃখ চায় না, কেউ কমও চায় না। যার কাছে আপনি বিরক্তকর মানুষ হয়ে উঠেছেন, তাকে ছেড়ে দিন, কারণ কারোর উপর বোঝা হওয়ার থেকে তার স্মৃতি হয়ে থাকা ভালো। মানুষের বর্তমান দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করবেন না, কারণ সময়ের এত শক্তি যে ধীরে ধীরে কয়লাকে হীরাতে রূপান্তরিত করে। সময় যখন সিদ্ধান্ত নেয়, তখন সাক্ষীর প্রয়োজন হয় না। মানুষের কাজ নষ্ট এমন একটি শব্দ হলো, আমি আগামীকাল এটা করব। প্রয়োজনের চেয়ে বেশি কথা বলা বা চুপ থাকা ভালো নয়। যেমন বেশি বৃষ্টি ভালো না, আর খুব বেশি রোদও ভালো না। ভেবে দেখুন, যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না, তখন আমাদের মৃত্যুও আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না। তাহলে জন্ম মৃত্যুর মধ্যে যে সমস্ত আয়োজন হয়, তা আমাদের ইচ্ছা অনুযায়ী কিভাবে ঘটতে পারে? আজকের যুগে সুখী হতে চাইলে স্বার্থপর হতে হবে। এটাই এই যুগের বাস্তব। যে আমাদের অনুভূতিকে সম্মান করতে পারে না, তার জন্য পাগল হওয়া ভালোবাসা নয়, বোকামি। যা হৃদয়ে আছে তা অন্যকে বলার সাহস রাখুন। যা তার হৃদয়ে আছে তা বোঝার ক্ষমতা রাখুন। সম্পর্ক কখনো ছিন্ন হবে না। তার নিষ্ঠা, ধৈর্য, সাহস এবং ইতিবাচক চিন্তার সাহায্যে একজন ব্যক্তি সফলভাবে অনেক কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। এটি একটি নিশ্চিত জিনিস যে আপনি কাজ শেষ করতে পারবেন না যতক্ষণ না কাজটা শুরু করছেন। যে কোনো কাজ সবচেয়ে কঠিন অংশ হলো কাজটি শুরু করা। কখনো হাল ছাড়বেন না। আজ মুশকিল, কাল আরও খারাপ, পরশু সোনালি হবে। মানুষের যদি কিছু করার ইচ্ছা থাকে, তাহলে পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। যেখানে অন্যকে বোঝানো কঠিন হয়ে পড়ে, সেখানে নিজেকে বোঝানোই ভালো। সমস্যা জীবনের অংশ। যিনি তার সমস্যার উপর পা রেখেছেন, তিনি জিতেছেন।
এবং যিনি তার সমস্যা মাথায় নিয়ে রেখেছেন তিনি তার জীবন নষ্ট করে ফেলেছেন। জীবনে অনেক সময় আমরা বড় বড় সমস্যা থেকে সহজেই বেরিয়ে আসি, যেন মনে হয় কেউ আছেন যিনি আমাদের সাহায্য করছেন, আর এই অদৃশ্য শক্তিকে আমরা ঈশ্বর বলে থাকি। তাই মনে রাখবেন, পৃথিবী যখন আপনাকে ছেড়ে চলে যায় তখন ঈশ্বর আপনার হাত ধরে রাখেন। যা তোমার হাতে নেই তার মোহ করলে জীবন নরকে পরিণত হবে। জীবন থেকে এইটুকু শিখবেন, চিন্তিত থাকলে নিজে চলতে পারবেন, আর বিনা চিন্তায় পৃথিবীতে চালাতে পারবেন। আপনি নিজেকে দুর্বল মনে করে রেখেছেন, না হলে আপনি যা করতে পারেন তা অন্য কেউ করতে পারবে না। ভাগ্য বদলায় শুধু পরিশ্রমের মাধ্যমে, বসে ঘুমিয়ে নয়। জীবন খুব ছোট, তাই কারো পিছন না করে নিজের স্বপ্ন পূরণ করাই ভালো। সঠিক পথে চলা একটু কঠিন, কিন্তু আপনাকে সেই পথে ঠেলে দিতে পারবে না। পড়তে পড়তেই শিশুরা হাঁটতে শেখে, ডুবতে ডুবতেই মানুষ সাঁতার শেখে। আঘাতের ভয়ে কখনোই পিছু হটবেন না, কারণ আঘাত পাওয়ার পরেই একজন ব্যক্তি নিজেকে সামলাতে শুরু করে। সাফল্যের পর লক্ষ লক্ষ অপমান আসবে, তবে হতাশ হবেন না, কারণ সেটা এই সময় যেখানে আপনি সবাইকে চিনতে পারবেন। রাগের সামনে একটু থামতে শেখো, আর ভুলের সামনে একটু মাথা নত করতে শেখো। একাকিত্বে একটা আলাদা আনন্দ আছে, কারণ এতে কারো ছেড়ে যাওয়ার ভয় নেই। যে ব্যক্তি সত্য কথা বলে এবং সঠিক পথে চলে তাকে পৃথিবীর কাছে সর্বদা তিক্ত মনে হয়। আপনি যতই প্রশংসা করুন না কেন, অপমান খুব ভেবেচিন্তে করা উচিত। উৎসর্গ একটি ছোট শব্দ, কিন্তু যে এটি প্রয়োগ করে তার জীবন বদলে যায়। সম্পর্কগুলো যখন আপনাকে কাঁদাতে শুরু করবে তখন একে উপেক্ষা করতে শিখুন, জীবন অনেক সহজ হয়ে যাবে। ব্যর্থতা জীবনের একটি অংশ। আপনি যদি ব্যর্থ না হন তবে আপনি কখনোই শিখতে পারবেন না, আর যখন আপনি শিখতে না, ফলে আপনার মধ্যে কোনো পরিবর্তন হবে না এবং আপনি অনেক কিছু শিখতেও পারবেন না। তাই জীবনে ব্যর্থতা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক মণ্ডলী, যদি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন তবে দয়া করে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।